আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মুহাম্মদ যাহার তশরীফ জগৎময় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় মারহাবা বলেন আমাদের পরিচয় কি মুসলমান ঠিক না রব্বুল আলামিন জান্নাতের বাগানে আমি গুনাহগার সহ কতগুলো মানুষ আপনার দরবারে হাত তুলেছে রে আল্লাহ আগা মালিক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও মাহফিলকে সম্পূর্ণ করার তৌফিক দাও আল্লাহ দাদা হুজুর মুখলেসুর রহমান প্রতি বছর আশিকদের মিলন মেলা মিলাই রে মালিক আল্লাহ জানি না কার হাত আপনার দরবারে কবুল হয়েছে যার হাত কবুল হয় ওই বান্দার ওসিলায় ওই বান্দার হাতের বিনিময় আল্লাহ আজকের এই মাহফিল সম্পূর্ণ করার তৌফিক দাও খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যিনি কালেমার পদে বুড়াইয়া ভারতের জমিনে ঘুমিয়ে আছে মালিক যা সাব হয়েছে নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ তামাম আউলিয়া উলিয়ার রওজা মুবারকে পৌঁছে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে লা ইলাহা আর জোরে লা ইলাহা ও লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাইতাম জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা আর জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলে কেমন আছেন আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যদি আপনার কোন উম্মত আপনার প্রতি একবার দরুদ পড়ে যদি আপনার কোন উম্মত আপনার প্রতি একবার খুশি হয়ে দরুদ পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বান্দার আমলনামায় 3টে রহমত নাজিল করে দেয় আর চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ একবার দরুদ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 3টি রহমত দেয় কয়টি আরো জোরে বলতে হবে কয়টি যারা পড়লো না তারা কি পেল যারা পড়ে নাই তারা কিন্তু পায় নাই যারা পড়লো তারাই কিন্তু 3টি রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়ে গেল 3টি রহমত কি কি খুবই আশ্চর্যজনক মুসলমান আপনি আমি সারাটা জীবন ধরে ইবাদত যদি করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন নো 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 নবীর মহব্বত যদি আপনার আমার দিলের ভিতরে না থাকে আপনার আমার ওই ইবাদত করে কোনো ফায়দা হবে না নবীর মহব্বত আপনার আমার দিলে থাকার পরে ইবাদত করলে ফায়দা হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বান্দা 60 থেকে 70 বছর পর্যন্ত হায়াত পাইলা 60 থেকে 70 বছর পর্যন্ত নামাজ আদায় করলা তোমার নামাজ যদি আমার আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে সওয়াব দান করে দিবে নামাজ কবুল না হলে কিন্তু কোনো সওয়াব দিবে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন নবীজি
আপনি আপনার উম্মতদের কাছে জানাইয়া দিন, যদি আপনার কোন উম্মত আপনার প্রতি একবার খুশি হইয়া মন থেকে দিল থেকে আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় 3টে রহমত নাজিল করে দিবে। এক নম্বরে, সারা জীবন ইবাদত করার পরে বান্দা একটা নেকি যোগ করতে পারবে, কোনো গ্যারান্টি নাই। সারা জীবন ইবাদত করলাম, বন্দেগী করলাম, যদি আপনার আমার ইবাদত কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে নেকি দিবে। যদি আপনার আমার যদি ইবাদত কবুল না হয়, কোনো নেকি দিবে না। কিন্তু ওই নবীর প্রতি একবার দুরূদ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া আসমানের ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার যেই বান্দা আমার নবীর প্রতি একবার খুশি হয়া দিল থেকে মন থেকে দুরূদ ও সালাম পেশ করলো, আমি রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম ওই বান্দার জন্য 10টি নেকি লিখিয়া দাও। 2 নম্বরে, আপনি আমি সারা জীবন ইবাদত করলাম, তওবা করতে আছি, আল্লাহকে বলতেছি, মালিক আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। কিন্তু আপনার আমার যদি তওবা আল্লাহর দরবারে কবুল না হয়, একটা নেকি হোক একটা গুনাহ কিন্তু আপনি মাফ পাবেন না। কথা ঠিক কিনা? নওগাঁর মানুষ একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা? এই নওগাঁর বাপ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন বান্দা নবীর প্রতি একবার খুশি হয়ে দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগি থেকে 10টি গুনাহ মাফ করে দেয়। 3 নম্বরে, আমি যেদিন হাসরের ময়দানে, যেদিন কেউ কাউকে যেদিন চিনবে না, সমস্ত মানুষ যেদিন নাফসি 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 বলে চিৎকার করবে, হাসরের ময়দানে আপনার আমার নবী ব্যতীত কিন্তু অন্যান্য নবীরা নাফসি 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 করতে থাকবে। বাবা, কথা ঠিক কিনা? সমস্ত মানুষ যেদিন হাসরের ময়দানে নাফসি নাফসি বলবে, আল্লাহকে বলবে, মালিক আমার কি হবে, আমার কি হবে? আর সেই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন বান্দা দুনিয়াতে নাই আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, যেই দিন হাসরের ময়দানে মাথার উপরে যেদিন সূর্য চলে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক 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 করতে থাকবে। বাবারে, গভীর কান লাগায় দেন, কোন দিকে কোনো নজর নাই, কোন দিকে তাকাবেন না, কোন দিকে কোনো নজর নাই, একবারে গভীর কানটা লাগায়া দেন। ভাবেন, আজকে হাসরের ময়দানে পড়ে গেলাম, আল্লাহর সামনে পড়ে গেলাম, আল্লাহর সামনে পড়ে গেলে আল্লাহকে কি জবাব দিব? ওই হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে মালিক, আমার কি হবে? সবাই আমি সবাই সেদিন সিজদায় পড়ব, আল্লাহকে বলবো, মালিক আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কিন্তু ওই যে আজকের এই ওয়াজ মাহফিলে ওরস শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে আজকের এই যে ওরস শরীফ করেছেন মুখলেস হুজুর, আজকের এখান থেকে যদি আপনি একটা বার দুরূদ পড়তে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া হাসরের ময়দানে আপনার আমার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দিবে। আর চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুশি হয়ে আল্লাহ তাআলা কি দিবেন? 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দিবেন। সবাই কান্না করবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে? কিন্তু আপনার আমার দরদি নবী, শাফাতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর ওসিলাতে আজকে আমরা বসতে পারলাম, এই নবী শুধু সেজদা এই পরে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলবে। কি বলবে? ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলবে, নবীজি, ওগো নবীজি, আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না,
কি করবেন না? আজকে হাসরের ময়দানে নবীজি আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশতগুলো কাঁদতেছে। আল্লাহ তাআলা নবীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার নবীজি আল্লাহকে ডাকতে হবে, প্রভু আপনার আমাকে আপনার বেহেশতগুলো আমাকে পাওয়ার জন্য কাঁদতেছে গো নবীজি, কিন্তু আমি মুহাম্মদ কাঁদতেছি কারণ কি জানেন না? আমি নবীজি একলা একলা কেমনে জান্নাতে যাই? আমি আমার গুনাহগার উম্মতদেরকে সহ জান্নাতে যেতে চাই। আর চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বলেন। গুনাহগার উম্মত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজি জান্নাতের ভিতরে কিন্তু যাবেন না। তাই আসুন আমরা যারা নবীর উম্মত হয়ে এখানে বসেছি বাবা, আসুন আসুন আসুন, দ্বিধা দ্বন্দ্ব সব ভুলে যাব। আমরা এক নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু এক আল্লাহর গোলাম, এক নবীর গোলাম, কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব করা চলবে না। এক কালেমার নিচে, এক কোরআনের নিচে, এক কালেমার ছায়াতলে আপনাকে আমাকে আশা রাখবে, কথা ঠিক কিনা? এটাই যদি ঠিক হয়, আজকে এখানে ওরস শরীফে কিন্তু যেটা আলোচনা হয়, ওরস শরীফ থেকে বাইরে গেলেও কিন্তু সেটাই, মাটির বস থেকে আলোচনা করলেও কিন্তু আমি সেটাই আলোচনা করব। তাহলে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল জায়েজ, মিলাদ মাহফিল কেন বেদাত হলো? কথা কোন না কেন আছে না নাই? ওয়াজ মাহফিল জায়েজ, ওয়াজে যে আলোচনা, মিলাদেও কিন্তু সেই আলোচনা। ওয়াজ মাহফিল জায়েজ, তাফসীর মাহফিল জায়েজ, মিলাদ কিন্তু মাটির বস থেকেও সেই আলোচনাই করা হয়। তাহলে সেটা কেন বেদাত? আপনারা আমার এলাকায় চুলকানি আছে না নাই? কে কি বলে আমরা শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, কথা ঠিক কিনা? কে কি বললো সাতার মৌলবী, ওর কথা আমার শোনার দরকার? আমার একটাই কথা থাকবে, আমাদের প্রভুকে, আমাদের রব আল্লাহ, আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি ওই নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই, তাহলে নবীর কি বিরোধিতা করা লাগবে না পক্ষে যাওয়া লাগবে? পক্ষে যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? তাহলে যারা নবীর দুরূদ পড়তে বাধা দেয়, দুরূদ পড়লে 3টি ফায়দা শুনছেন না? দুরূদ পড়লে 3টি ফায়দা শুনছেন না? তাহলে যারা দুরূদ পড়তে বাধা দেয় তারা কি মুসলমান না ইহুদি? তারা কি মুসলমান না ইহুদি? তার ওই যে নবীর লাশ চুরি করার জন্য 3 জন ইহুদি ছিল, মসজিদের ভিতরে নামাজ পড়তো, আবার কি করতো? নবীর লাশ চুরি করার জন্য মাটি খনন করতো, কথা ঠিক কিনা? এখন টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি লাগায় আপনার আমার ঈমান নষ্ট করার জন্য ধান্দায় ঘুরে বেড়ায়, জাতীয় মুনাফিক, কথা ঠিক কিনা? এরা হচ্ছে জাতীয় মুনাফিক। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন, ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, ঠিক কিনা? আমাদের প্রভু একজন, আমাদের নবী একজন, জীবন যতদিন বাঁচবে নবীর পক্ষে লড়াই করেই যাবো ইনশাআল্লাহ।